السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم দূরে কাছে দেশি বিদেশি যে যেখান থেকে জাফর আহমদ ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো জাতিকে বিপদ থেকে উদ্ধার করেন বা বিজয় দান করেন বা কল্যাণ দান করেন তখন এই মানুষটির কাজ কি, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতহার মধ্যে তিনি উল্লেখ করেছেন। এক নম্বর কাজ হলো যে এই ব্যক্তি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপর্যয় থেকে উদ্ধার করেছেন, বিপদ থেকে উদ্ধার করেছেন, অথবা বিজয় দান করেছেন, অথবা জালিমদের কবল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মাহফুজ রেখেছেন। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে জীবনের সর্বক্ষেত্রে। আর বান্দা যখন সর্বক্ষেত্রে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তার এই নেয়ামতকে, এই শুকরিয়ার নেয়ামতকে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিবেন। বিজয় দান করেছেন, আল্লাহ তাআলা যখন নেয়ামতের এই শুকরিয়া আদায় করবে, আল্লাহ আপনি আমাকে তো বিজয় দান করেছেন, মাতৃভূমিকে জালিমদের কবল থেকে উদ্ধার করার ব্যবস্থা করে দিয়েছেন। যখন আপনি এই কৃতজ্ঞতা স্বীকার করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূমিকে জালিম মুক্ত সারা জিন্দেগি করে দিবেন। কোরআনে কারীমের সূরা ফাতহার মধ্যে আল্লাহ তাআলা বলেন যখন তোমাদের আসবে বিজয়, তোমাদের হাতে যখন বিজয় আসবে তখন তোমাদের কাজ কি? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তখন তুমি দলে দলে দেখবে যারা এতদিন পর্যন্ত তোমার মাতৃভূমির মধ্যে তোমাদের উপর জুলুম করেছে, তোমাদের উপর অত্যাচার করেছে, তোমাদের বাড়িঘর দখল করেছে, তোমাদেরকে রাস্তাঘাটে যেখানে পেয়েছে সেখানেই তোমাদের উপর অত্যাচার করেছে, বাড়ি ছাড়া করেছে, তখন তাদেরকে দেখবে যে তারা দলে দলে, যদি মুসলিম হয় হেদায়েতের পথে আসবে, অমুসলিম তারা মুসলমান হয় হেদায়েতের পথে আসবে, আর যদি মুসলমান হয়ে যদি সে জুলুম করে তাহলে দলে দলে তাদেরকে দেখবে যে তারা হেদায়েতের পথে আসতেছে। আর যখনই তোমাদের কাছে এই বিজয়ের সুসংবাদ আসবে, সর্বপ্রথম তোমাদের কাজ হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, ফাসাব্বিহ, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। আল্লাহ আপনি আমাদেরকে বিজয় দান করেছেন, আল্লাহ আপনি আমাদের এই ভূমিকে, এই পবিত্র ভূমিকে কল্যাণকর করে দিয়েছেন, জালিম মুক্ত করেছেন, রক্তপাত মুক্ত করেছেন। আয় আল্লাহ আপনার শুকরিয়া আদায় করছি, আপনার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই বলে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি যদি আমরা, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা এই নেয়ামতকে বৃদ্ধি করে দিবেন। বনি ইসরাঈলরা যখন ফেরাউনের কবল থেকে যখন উদ্ধার হয়েছিল, 10 মুহররম যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই ফেরাউনদের কবল থেকে যখন উদ্ধার করলেন, তখন বনি ইসরাঈলীরা শুকরিয়া স্বরূপ তারা কি করত? 10 মুহররম তারা রোজা রাখত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন 10 মুহররম মদিনায় গেলেন, হিজরত করে তিনি যখন মদিনায় গেলেন, তখন তিনি এই 10 মুহররম সে মক্কার ইহুদিদেরকে দেখলেন রোজা রাখতে। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তোমরা রোজা রাখো? তখন তারা বলেছিল যে আল্লাহ তাআলা আমাদের নবী এই ইহুদি জাতিকে ফেরাউনদের কবল থেকে উদ্ধার করেছেন, এজন্য আমরা শুকরিয়া হিসাবে আমরা কি করতেছি? রোজা রাখতেছি। তাহলে আমাদের কি করণীয়? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে জালিম মুক্ত করেছেন, আল্লাহ তাআলা যারা আমাদের উপর অত্যাচার করত, জুলুম করত, নির্যাতন করত, মা বোনদের কত প্রকারের অত্যাচার তারা করেছে, কোনো কিছুই তারা বাদ রাখেনি, পাখির মতো গুলি করে মানুষদেরকে তারা মেরেছে। আর এই যে তারা অত্যাচারগুলো করেছে, এখন এই তাদের এই জালেমদের হাত থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপর্যয় থেকে আমাদেরকে যে আল্লাহ তাআলা উদ্ধার করলেন, আমাদের এখন দায়িত্ব এবং কর্তব্য হলো আল্লাহ পাকের প্রশংসা করা, আল্লাহ পাকের আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা এবং ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হওয়া। তারপর আল্লাহ তাআলা
কোরআনে কারীমের এরপরে শব্দের মধ্যে বলেন অবিহামদিক, তোমরা আল্লাহ পাকের প্রশংসা করো, যে আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিজয় দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে বিজয় দান করেছেন, যে আল্লাহ তাআলা তো বিজয়, আল্লাহ তাআলা ছাড়া তো আমাদের বিজয় অর্জন করা সম্ভব ছিল না। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র রব্বুল আলামিন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ক্ষমতা দেওয়ার মালিক তিনি, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক তিনি, ইজ্জত দেওয়ার মালিক তিনি, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক তিনি। জালিমদের হাত থেকে ক্ষমতাকে উদ্ধার করে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন, আমাদের হাতে ক্ষমতা দিয়েছেন। এখন আমাদের কাজ হলো আল্লাহ পাকের শুকরিয়া তো আমরা আদায় করব, পাশাপাশি আল্লাহ পাকের প্রশংসা, তারপর ওয়াস্তাগফির। এই জালিম মুক্ত করতে গিয়ে, জালিম মুক্ত করতে গিয়ে, এই মাতৃভূমিকে হেফাজত করতে গিয়ে, এই মুসলিম ভূমিকে আবাদ করতে গিয়ে যে গুনাহ হয়েছে, তাদের উপরে তো অত্যাচার হয়েছে, এই যে অত্যাচারটা হয়েছে আমাদের পক্ষ থেকে, তখন এই জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ আমার হাতের দ্বারা, আমার জবানের দ্বারা যে গুনাহগুলো হয়ে গেছে, যে অপরাধগুলো হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য মনে রাখতে হবে আজকের এই বিজয়ের দিনে যখন মানুষের সামনে বিজয় আসে, তখন মানুষের বিজয় অর্জনটা, বিজয়ের যে অর্জনটা অর্জিত হয়েছে, এইটা যাতে করে, এই নিয়ামতটা যাতে করে চিরস্থায়ী হয়, এটা যাতে করে সব সময় থাকে, এই জন্য এর বিধানগুলোটা কি, বিধানটা আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন এর বিধান হলো যে তোমরা এই নিয়ামতের কৃতজ্ঞতা, আল্লাহ তাআলা তোমাকে যে এই নিয়ামত দিয়েছেন, বিজয় নামক যেই সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, এর জন্য তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। এই জন্য আমরা সবাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদের দেশকে জালিম মুক্ত করেছেন, আমাদেরকে নিরাপদ একটি দেশ যাতে করে আল্লাহ তাআলা উপহার দেন, আমাদের এই ভূমিটা যাতে করে শান্তিময় হয়ে যায়, কল্যাণময় হয়, সেই জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে সবসময় রোনাজারি করা, এই দোয়া কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমিন সুম্মা আমিন, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।